আর আমরা সারা দেশে পাগলা গারদ কয়টা কয়টা রে একটা কোন জায়গা কয়েকদিন আগে রাষ্ট্রপতির নামে নিউজ হয়েছে চুপ্পু সাহেবকে নিয়ে পত্রিকার নিউজ আর কি যে আগামীকাল রাষ্ট্রপতি পাবনা যাচ্ছে এখন এগুলা মানে কমেন্ট করতেছে আরো আগেই যাওয়া উচিত ছিল মানে সমস্যাটা হয়েছে কি জানেন নিউজ যে করছে রাষ্ট্রপতির বাড়ি পাবনা কোথায় তো বেচারা তার বাড়িতে যাচ্ছে এটা তো স্বাভাবিক নিউজ তো এটাই হবে যে রাষ্ট্রপতি আগামীকাল কোথায় যাচ্ছেন রাষ্ট্রপতি আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন এটা করলে কি কেউ কিছু মনে করতো কিন্তু যখন লেখছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছে মানুষ কমেন্ট করতেছে তার আরো আগেই যাওয়া উচিত ছিল তো আমাদের দেশে পাগলা গারদ কয়টা একটা অথচ আমেরিকায় শত শত খবর নিয়ে দেখেন প্রয়োজনে সার্চ দেন ডিজিটাল জামানা কেন মুসলিমরা পাগল কম হয় আপনাদেরকে একটা কারগুজারি শোনাই অবাক হয়ে যাবেন অনেকে আফগানিস্তানে যখন আমেরিকার নেটো জোট আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি সব দেশের সৈনিকরা এসে যুদ্ধ করতেছিল আফগানদের সাথে এগুলো আমাদের হাতে তো মিডিয়ার দখল নাই না হইলে সব আসতো হাজার হাজার আমেরিকান সৈন্য পাগল হয়ে যেতেছিল আমেরিকা কেন যুদ্ধ ছেড়ে দিচ্ছে কেন পাও ধরে ভাব দেখে মাপ চাই গেছে কি লিগা আপনারা ভিতরের খবর অনেকেই জানেন না পাগল হয়ে যাচ্ছিল আমেরিকার সৈন্যরা কেন আরে বাবা তাদের তো আখেরাতে বিশ্বাস নাই তারা কি মনে করে যে আমি কেন চাকরি নিছি লক্ষ লক্ষ ডলার পাবো টাকা পাবো সুখে শান্তিতে থাকবো বউকে নিয়ে পরিবার নিয়ে এখন যখন যে যুদ্ধ তো আটকে গেছি গিয়া মানকে চিপাই পড়ে গেছি হ্যাঁ দেশেও যাইতে পারি না যুদ্ধও বিজয় হয় না সারেও না বউয়ের কাছেও যাইতে পারি না এদিকে যৌন খায়াসাত তো সবারই আছে সব মিলে অস্থির হইয়া অনেক মেন্টাল হইয়া আত্মহত্যা করা শুরু করছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু মুসলিমদের সাথে এই কাফেররা পারবে কিভাবে মুসলিমরা তো পাগল হয় না মুসলিমরা তো যুদ্ধ করতেই থাকে সবর মুসলিমরা ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু সবরের প্রতিযোগিতায় নামে আর সবরের প্রতিযোগিতাটা কেমন সবরের প্রতিযোগিতাটা কেমন মনে করেন আপনি আমার হাতে কামড় দিচ্ছেন আর আমি আপনার হাতে কামড় দিচ্ছি কারণ দুইজনে মিললে যুদ্ধটা তো এরকমই আপনি আমার হাতে কামড় দিচ্ছেন আমি আপনার হাতে কামড় দিচ্ছি বাস আগে চিৎকারটা কেটে দেয় আগে চিৎকারটা কে দেয় এটাই তো জয় পরাজয়ের খেলা যে লাগছো যেহেতু আগে কেনা দিই হাল ছেড়ে দেয় হাল ছেড়ে দেওয়া মানে শেষ মুসলিমরা হাল ছাড়ে হ্যাঁ মুসলিমরা তো শহীদ হইতে চায় মুসলিমরা জানে এই দুনিয়া আমাদের কিছুই না আখেরাতেই চিরস্থায়ী শান্তি যে ব্যক্তি জানে মরার পরে চিরস্থায়ী শান্তি এ ব্যক্তি দুনিয়া হারিয়ে যাব আর যে জানে না রে আমার খায়াসাত পূরণ করার জায়গায় দুনিয়া খাওয়ার জায়গা দুনিয়া ভোগের জায়গা দুনিয়া সব জায়গা দুনিয়া তাইলে হ্যাঁ কি মরতে চাইবো এই যে পরাজয়টা আপনি কি মনে করেন আফগানে কয়টা ড্রোন ছিল কয়টা কামান ছিল কয়টা মিসাইল ছিল কয়টা বোমা ছিল আমরা বলেন অথচ আমেরিকার সৈন্য কি পরিমাণ আমেরিকার অস্ত্রশস্ত্র কি পরিমাণ আমেরিকার সাহায্য সহযোগিতা কি পরিমাণ কল্পনা করা যায় তাহলে আফগান জাতি কিভাবে জিতলো একটাই কারণ তারা পাগল হয় নাই আমেরিকানরা পাগল হয়ে গেছে তারা পাগল হয় নাই সোভিয়েত ইউনিয়ন পাগল হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এজন্য মুসলিমদেরকে ইন্ডিয়া যেন ভয় না দেয় হ্যাঁ মুসলিমদের ভয় দেয় না রে ভাই 313 জন সাহাবী কয়শো 313 জন সাহাবী হাজারের অধিক সশস্ত্র সৈন্যকে হারাইছে এটাই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ইতিহাস বদরের ইতিহাস আফগানের ইতিহাস কি অল্প সংখ্যক আল্লাহর বান্দা মুজাহিদ পুরা পুরা একটা পাহাড়ে শেষ পর্যন্ত আফগান মায়ের খাইতে খাইতে কি হয়েছিল জানেন ইতিহাস অনেকে জানে না 2001 সাল থেকে আমেরিকা আফগানিস্তানে বোমা মারতে 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 সারা আফগানকে এমন ভাবে পাউডার বানাইছে পাউডার মানে বিল্ডিংগুলোরে কি বানাইছে পাউডার বানাইছে আফগানের কোনো জায়গায় মুজাহিদদের অবস্থান ছিল না তালেবানদের অবস্থান ছিল না শেষে গিয়া আপনারা পারলে মোল্লা ওমর রাহিমাহুল্লাহর জীবনী কিংবা উসামা রাহিমাহুল্লাহর জীবনী পড়লেই পাবেন শেষে একটা পাহাড়ে গিয়া কয়েকশো মুজাহিদ দিয়ে আশ্রয় নিছে একটা পাহাড়ে তোরাপুরা পাহাড় এক পাহাড়ে বোমা মারছে কিন্তু ওই পাহাড়টা সুবহানাল্লাহ আল্লাহর কুদরত এটা এমন পাহাড় ছিল যে ওই পাহাড়ে এই সরাসরি হাইটে হাইটে যুদ্ধা গেলে মেরে লাগতো কারণ সব দিকে মাইন করতে রাখছিল বোমা গেলেই সব ফুটুস আর যতই বোমা মারো আল্লাহ এই পাহাড়টাকে এমন শক্তিশালী বানাইছে যে এই পাহাড় বসানো সম্ভব দেখি কারবারটা এক পাহাড়ের যুদ্ধা দিয়া পুরো আফগান বিজয়ী সুবহানাল্লাহ লক্ষ লক্ষ সৈনিককে পিছু হটতে বাধ্য করে দিয়েছে আফগানিস্তান তার মানে ইমানি পাওয়ারের কাছে কোনো পাওয়ারেরই ক্ষমতা নেই এজন্য ইসকনকে বলি ইসকন এই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বলি
হিন্দুত্ববাদী ভারতীয় রয়ের দালালদেরকে বলি, তোমরা মনে করি না, তোরা মনে করিস না তোদের মুদি তোদেরকে আয়সা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে। আগে তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাজুক হয়ে আছে। ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে, মোদি সেগুলোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আর তোরা এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল কইরা মোদি তোদের হাতে দিবে। চোখ একদম সাবধান করে দেই, আমাদের মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছিস, সেনাবাহিনীর উপর আঘাত আসতেছে, আমাদের পুলিশদের উপর আঘাত করা হচ্ছে। ইসকনকে বলি, আজকে হেফাজত ডাক দিয়েছে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা টাঙ্গাইলের মুসলমানদের কাছে জানতে চাই, যদি চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ঘোষণা করে আলেমরা, ইসকনকে ঘোষণা নিষিদ্ধ করতেই হবে। আপনারা কে কে রাজপথে নামার জন্য রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া, ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ পরিস্থিতি শান্ত হবে না। এটা মনে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন আপনারা। বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচাইতে বড় শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী রাষ্ট্র। এরা বাংলাদেশে নিজেদের গোলাম এবং তাবেদারদেরকে বসায় রাখার জন্য, হাসিনা নামক তাদের পুতুলটাকে বসায় রাখার জন্য এমন কোনো কাজ নাই যেটা ইন্ডিয়া করে নাই। আমরা আপনারা আওয়ামী লীগ আর হাসিনারে শত্রু মনে করি। আরে আওয়ামী লীগ আর হাসিনা বাংলাদেশের জন্য কোনো থ্রেটই ছিল না। কেন? আপনি বলেন বাংলাদেশের কয় পার্সেন্ট লোক আওয়ামী লীগ? আমরা বলেন সমাজে তাদের কি অবস্থান? অন্যান্য সব দল মিলে এদেরকে ধাক্কা দিলে টিকবার টাইম ছিল, তাহলে টিকায় রাখছে কারা? কথা বলে না। আরে টিকায় রাখছে ভারত, এই হিন্দুত্ববাদী ভারত। এরা যখন এমন দেখতেছে কিরে আমাদের স্বার্থ, তারা আমাদের দেশের আমরুপালি নেয়, ইলিশ নেয়, ট্রানজিট নেয়, রেল লাইন নেয়, সব মজা মারে। দিন শেষে আমাদেরকে কি করে? আমাদেরকে পানি দিয়া বন্যার মানুষকে বাসায় দেয়, পচা পেঁয়াজ দেয়, আমাদের সীমান্তের কাটা তারে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে গুলি করে মারে। এটাই তো হয়েছে। এরপরেও এই বদমাইশগুলো, এই গোলামগুলো, এরা কি করছে? কয় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের রক্তের সম্পর্ক। শয়তানের বাচ্চারা কয়ে গেছে কিনা? বলছে কি বলে নাই? তাইলে বুঝেন এদেরকে রাখবে না কারে রাখবে? এমন বই তো দরকার যেটা লাইট চাই, মন চাইলে গিয়া খাই, মন চাইলে গিয়া আয়সা পড়ি, মন চাইলে কতক্ষণ পিঠ নিয়ে ধুই আয়, তবু আমার বউ কয় হা তুমি বালা। এমন স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে সমস্যা নাই। চিরজীবন থাকলেও তো কত লাভ না, এটা তো স্বামীর পক্ষেরই লাভ খালি, আর বউর পক্ষ সব খালি মরো। তাই তো হয়েছে এতদিন এই মহারানা সারা বিয়া আর এই অবৈধ সম্পর্ক যতদিন টিকে ছিল ততদিন তো বাংলাদেশের ক্ষতি হয়েছে। কি কন? হ্যাঁ, অবৈধ সম্পর্ক এমন অবৈধ জায়গায় পাঠাই দিছি, যা সম্পর্কের জায়গায় পড়ে থাকে। ওই সাইদি রহিমাহুল্লাহ কত আগে বলছিল, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দার দিল খোলা মানুষ, কে কত আগে বলছিল, সরকার বেশি তিরিং বিরিং করিও না, বাংলার জনগণ এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। দিল্লি গিয়া পড়ছে, বলে নাই? সুবহানাল্লাহ। চুপ্পু কিংবা ইসকন এগুলো দালালি শুরু করছে। আমরা শুধু আপনাদেরকে সজাগ করি, আর একটা ডাক আসলে চুপ্পু কিংবা ইসকনের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের সফলতার প্রথম আল্লাহ রব্বুল আলামিন যে গুণ বর্ণনা করেছেন, সেই গুণটা হলো মুমিন খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ে। তাইলে আমাদেরকে নামাজি হইতে হবে। কি হইতে হবে? নামাজ পড়বেন তো? খালি এই নাচ গান আর আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকিয়েন না ভাই। খাও দাও ফুর্তি করো, এই নীতি থেকে বাদ দেন। আখেরাতের ফিকির নিয়ে আসেন, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন, তাকওয়া অবলম্বন করেন। আসুন না আমরা আমাদের রবের কাছে তওবা করি। ও ভাই, আমার আপনার রব অত্যন্ত দয়ালু। একটা দুইটা তিনটা চারটা নয়, শত শত হাজার হাজার গুনাহ করনেওয়ালা ব্যক্তিও
হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ পাক বলছেন তোমরা কখনো হতাশ হবে না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আমাদের সাথে আছে, হতাশ হওয়ার কিছু নাই। ও ভাই, একটা বান্দা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ পাক এমন খুশি হন, এমন খুশি হন। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি মরুভূমির মধ্যে উট হারায় গেছে, এমন অবস্থায় তার আর কোনো বাহন নাই, কোনো দিকে যাওয়ারও জায়গা নাই, তীব্র গরমের মধ্যে বালুর মধ্যে পা রাখতে পারতেছে না, ওই পর্যায়ে হারায়া যাওয়া উট পাইলে ওই লোক যেমন খুশি হয়, আমার আপনার মালিক তার চেয়েও বেশি খুশি হয় তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসতে। অতএব আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ। ফাফিরু ইলাল্লাহ, আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর দিকে ফিরে আসলে কি হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন বান্দারে, একটা না, দুইটা না, 100 না, 1000 না, লক্ষ গুনাহ যদি তুই করিস আর আমাকে একবার খাঁটি দিলে তওবা করে বলিস আল্লাহ আমি আর পাপ কাজ করব না, আমার মাওলা কয় তোর 1 লক্ষ গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুমিনের সফলতার জায়গা এটা, তার মাওলাকে খুশি করা, বিনয়ের সাথে নামাজ পড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। আমার অনেক দূর যেতে হবে, আমি আপনাদের কাছ থেকে ছুটি চাচ্ছি, হুজুর খাহি করতেছি যে আমি লম্বা সময় দিতে পারতেছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।